হাজার বছর আগের কথা। নীল নদের অববাহিকায় তখন ফেরাউনের রাজত্ব। বনি ইসরায়েল জাতি তখন দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে এক নতুন জীবনের স্বপ্ন দেখছিল। এই জাতির মধ্যেই বাস করত এক অত্যন্ত মেধাবী এবং সুকণ্ঠী যুবক, যার নাম কারুন। কারুন ছিল হজরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। সে কেবল সুদর্শনই ছিল না, বরং তার কণ্ঠে যখন তাওরাতের বাণী ধ্বনিত হতো তখন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে যেত। কিন্তু এই সুন্দর অবয়বের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক উচ্চাকাঙ্ক্ষা। কারুন কেবল ধর্মতত্ত্বে নয়, আগ্রহী ছিল প্রাচীন রসায়নবিদ্যায়। দিনের পর দিন সে অন্ধকারের নির্জনে লতাপাতা আর খনিজ নিয়ে পরীক্ষা করত। অবশেষে সে এমন এক অলৌকিক ফর্মুলা বা গুপ্তবিদ্যা অর্জন করল, যা দিয়ে সামান্য তামা বা পিতলকে খাঁটি সোনায় রূপান্তর করা যায়। শুরু হলো তার সম্পদের পাহাড় গড়া। গোপন কক্ষে তামার ওপর যখন সে লতাপাতার রস ঢেলে দিত, মুহূর্তেই তা হয়ে উঠত ঝলমলে সোনা। কারুনের চোখ তখন ধূর্ত হাসিতে উজ্জ্বল হয়ে উঠত। সে জানত না এই সোনাই একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। অল্প সময়ের মধ্যেই কারুন মিশরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। তার ধনভাণ্ডারের দরজায় ছিল বিশাল সব তালা, আর সেই তালার চাবিগুলো ছিল এতটাই ভারী যে ৭০টি শক্তিশালী উট বা একদল বলিষ্ঠ মানুষ ছাড়া সেগুলো বহন করা অসম্ভব ছিল। কারুন তার সম্পদের প্রদর্শনী করতে ভালোবাসত। সে তৈরি করল এক বিশাল মার্বেল পাথরের প্রাসাদ। যখন সে রাস্তায় বের হতো তখন তার সামনে পেছনে থাকত এক বিশাল সেনাবাহিনী। তার সাদা ঘোড়ার জিন ছিল স্বর্ণখচিত। রেশমি পোশাকে মোড়ানো কারুন যখন প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য দেখত, তার মনে হতো সে নিজেই নিজের ভাগ্যবিধাতা। সাধারণ মানুষ তার এই বিলাসিতা দেখে দীর্ঘশ্বাস ফেলত। কেউ কেউ বলতো, আহা, আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকত। কিন্তু তারা জানত না এই সম্পদের পেছনে যে স্রষ্টা আছেন, কারুন তাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। তার হৃদয়ে দয়া মায়ার বদলে জায়গা করে নিয়েছিল পর্বত সম অহংকার। আল্লাহর নির্দেশে একদিন হজরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন। তিনি তাকে বললেন, হে কারুন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা থেকে যাকাত আদায় করো। এটি গরিবদের হক। কিন্তু কারুন ক্রোধে অন্ধ হয়ে গেল। সে দাম্ভিকতার সাথে বলল, মুসা, তুমি কি মনে করো আমি এই সম্পদ এমনি পেয়েছি? এটি আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল। আমি কেন আমার কষ্টে অর্জিত সম্পদ তোমাদের দেব? মুসা আলাইহিস সালাম তাকে বারবার বোঝালেন, অহংকার করো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। কিন্তু কারুন কেবল যাকাত দিতে অস্বীকারই করল না, বরং সে মুসা আলাইহিস সালামকে সামাজিকভাবে ধ্বংস করার জন্য এক হীন ষড়যন্ত্রের জাল বুনল। সে এক লোভী নারীকে প্রচুর অর্থের বিনিময়ে রাজি করাল, যাতে সে জনসম্মুখে মুসা আলাইহিস সালামের নামে মিথ্যা অপবাদ দেয়। সে চেয়েছিল নবীর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। নির্ধারিত দিনে এক বিশাল জনসমাবেশ হল। কারুন তার দলবল নিয়ে সিংহাসনে বসে উপহাস করছিল। মুসা আলাইহিস সালাম যখন ভাষণ দিচ্ছিলেন তখন সেই নারীকে সামনে আনা হল। পুরো জনতা নিস্তব্ধ। কারুন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, যদি প্রমাণিত হয় তুমি অপরাধী, তবে তোমার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে সেই নারীর বিবেক জেগে উঠল।
সে চিৎকার করে কেঁদে ফেলল এবং সবার সামনে বলে দিল, হে আল্লাহর নবী, কারুন আমাকে টাকা দিয়ে কিনেছিল আপনার নামে মিথ্যা বলার জন্য। আপনি পবিত্র, আপনি নির্দোষ। কারুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জনতা ক্রোধে ফেটে পড়ল। মূসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ব্যথিত হলেন এবং আল্লাহর দরবারে 2 হাত তুললেন। আকাশ কালো হয়ে এলো, প্রবল বাতাস বইতে শুরু করল। মূসা আলাইহিস সালাম মাটির দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, হে জমিন, এই জালিমকে গ্রাস করো। মুহূর্তের মধ্যে কারুনের পায়ের তলার মাটি ফাটতে শুরু করল। কারুন প্রথমে হাঁটু পর্যন্ত গেঁথে গেল। সে চিৎকার করে ক্ষমা চাইল, কিন্তু তার তওবা ছিল লোক দেখানো। সে মূসা আলাইহিস সালামকে ডেকে বলল, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন আরও কঠোর হতে। দেখতে দেখতে কারুনের কোমর, এরপর বুক মাটির নিচে চলে গেল। তার বিশাল প্রাসাদ, তার অঢেল স্বর্ণভাণ্ডার, তার সাঙ্গপাঙ্গ সবকিছু একের পর এক সেই অতল ফাটলে হারিয়ে যেতে লাগল। কারুনের সেই দাম্ভিক হাতটি যখন শেষবারের মতো মাটির নিচে তলিয়ে গেল, তখন পুরো এলাকা এক নিস্তব্ধ মরুতে পরিণত হল। আল্লাহ পবিত্র কুরআনে এই ঘটনা বর্ণনা করে আমাদের জানিয়েছেন যে ধনসম্পদ মানুষকে বাঁচাতে পারে না যদি না তার সাথে আল্লাহর সন্তুষ্টি থাকে। যারা একদিন কারুনের সম্পদ দেখে ঈর্ষা করেছিল, তারা তখন সিজদায় পড়ে কাঁদতে লাগল। তারা বুঝতে পারল প্রকৃত সফলতা সম্পদে নয়, বরং আল্লাহর আনুগত্যে। কারুনের সেই ধ্বংসস্তূপ আজও আমাদের শিক্ষা দেয় অহংকার পতনের মূল। আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান। এই পৃথিবীতে আমরা এসেছি খালি হাতে, আর চলে যাব খালি হাতে। রয়ে যাবে কেবল আমাদের নেক আমল আর মানুষের ভালোবাসা। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং কারুনের মতো পরিণতি থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের কথা। নীল নদের তীরে গড়ে ওঠা এক প্রাচীন সভ্যতা মিশর, যেখানে ফেরাউনের রাজত্বে বনি ইসরায়েলরা ছিল শুধুই গোলাম। তাদের জীবন ছিল কষ্টের, লাঞ্ছনা, কঠোর পরিশ্রম আর নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছিল হাজারো মানুষ। এই বংশেই জন্ম নিয়েছিল কারুন, মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। প্রথম জীবনে কারুন ছিল অত্যন্ত নেককার। সে মূসা আলাইহিস সালামের কাছে দ্বীনের জ্ঞান শিখত। সে ছিল অনেক বড় পণ্ডিত, তার হাতের লেখা ছিল খুব সুন্দর, আর সে জানত রসায়নবিদ্যা। কিন্তু একদিন তার মনে শয়তান কুমন্ত্রণা দিল। সে দেখল তার ভাই নবী হয়েছে, সবাই তাকে মানে। নেতৃত্বের লোভ আর দারিদ্র্য তাকে গ্রাস করল। সে চাইল এমন সম্পদ যা দেখে দুনিয়া চমকে যাবে। কথিত আছে সে শিখে নিয়েছিল কিমিয়া বিদ্যা, তামা বা লোহাকে সোনায় রূপান্তর করার কৌশল। শুরু হলো তার পতনের অধ্যায়। অঢেল সম্পদের মালিক হয়ে সে ভুলে গেল তার অতীত। সে বানালো এক বিশাল প্রাসাদ, যার দেওয়ালগুলো ছিল মণি মুক্তায় খচিত। সম্পদের পাহাড় গড়ে সে ডুবে গেল চরম ভোগবিলাসে। তার প্রাসাদের অন্দরমহলে প্রতি রাতে বসত রং তামাশা আর নাচ গানের আসর। সুরা আর নারীর নেশায় সে এতটাই বুঁদ হয়ে রইল যে হালাল হারাম বা আল্লাহকে ডাকার বিন্দুমাত্র সময়ও তার ছিল না। তার চলাফেরা, পোশাক আশাক সবকিছুতে ফুটে উঠল অহংকার। কুরআন বলে তার সম্পদের সিন্ধুকের চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী মানুষের কষ্ট হতো। সে যখন বেরোতো, মানুষ হাঁ করে তাকিয়ে থাকত। দুর্বল ঈমানদাররা আফসোস করত, ইস, আমরাও যদি কারুনের মতো হতাম। তারা ভাবত কারুন কতই না ভাগ্যবান, কিন্তু তারা জানত না এই সম্পদই তার কাল হবে। জ্ঞানী লোকেরা তাকে বোঝাত, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করো, দম্ভ করো না। কিন্তু সে শুনত না। সে বলত, এই সম্পদ আমি আমার জ্ঞান আর বুদ্ধিতে পেয়েছি।
আল্লাহ কেন আমাকে দেবেন? অবশেষে আল্লাহ জাকাতের হুকুম দিলেন। মুসা আলাইহিসসালাম গেলেন কারুনের কাছে। মুসা আলাইহিসসালাম বললেন, তোমার সম্পদের 1/1 অংশ গরিবদের দাও। কারুন হিসাব করে দেখল এটা বিশাল অঙ্ক। টাকা দেওয়ার ভয়ে তার কলিজা কেঁপে উঠল। সে ঠিক করল মুসা আলাইহিসসালামকে সমাজের সামনে অপমানিত করবে। সে শহরের এক দুশ্চরিত্রা নারীকে প্রচুর স্বর্ণমুদ্রা দিয়ে ভাড়া করল। শর্ত একটাই, ভরা মাজলিসে মুসা আলাইহিসসালামের নামে অপবাদ দিতে হবে। পরদিন সকালে হাজারো মানুষের ঢল নামল। মুসা আলাইহিসসালাম আল্লাহর বাণী শোনাচ্ছিলেন। হঠাৎ কারুন তার জাকজমক নিয়ে সেখানে হাজির হল এবং ওয়াজে বাধা দিল। সে বলল, হে মুসা, যে ব্যভিচার করে তার শাস্তি কি? মুসা আলাইহিসসালাম বললেন, তাকে পাথর মেরে হত্যা করা হবে। কারুন বলল, যদি আপনি করেন? মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, সে যেই হোক, আল্লাহর বিধান সবার জন্য সমান। তখন কারুন ইশারা করল, আর সেই নারী সাক্ষী দেওয়ার জন্য উঠে দাঁড়াল। কিন্তু যখনই সে আল্লাহর নবীর পবিত্র চেহারার দিকে তাকাল, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর কসম, এই লোক পবিত্র। কারুন আমাকে টাকা দিয়ে মিথ্যা বলতে শিখিয়েছে। কারুনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উপস্থিত জনতা তাকে ধিক্কার দিতে লাগল। নিজের ভাইয়ের এমন জঘন্য কাজ দেখে মুসা আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ বললেন, মুসা, আজ মাটিকে তোমার হুকুম মানার নির্দেশ দিয়েছি। তুমি যা বলবে মাটি তাই করবে। মুসা আলাইহিসসালাম কারুনের প্রাসাদের সামনে গেলেন। কারুন তখনও তার অহংকারে মত্ত। মুসা আলাইহিসসালাম মাটিকে বললেন, হে মাটি, ওদের ধর। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল। কারুন ভাবল এটা সাধারণ ভূমিকম্প, কিন্তু না, মাটি তাদের পায়ের পাতা পর্যন্ত গ্রাস করে ফেলল। সে চিৎকার করে তার জাদুকর আর রক্ষীদের ডাকল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। মুসা আলাইহিসসালাম আবার বললেন, ধর ওদের। মুহূর্তের মধ্যে মাটি তাদের কোমর পর্যন্ত গিলে ফেলল। এবার কারুন বুঝল বিপদ। সে চিৎকার করে বলল, হে মুসা, আত্মীয়তার দোহাই, আমাকে মাফ করো। কিন্তু আজ আর কোনো ক্ষমা নেই। আল্লাহর গজব যখন আসে তখন আর ফেরানো যায় না। দেখতে দেখতে মাটি তাকে গলা পর্যন্ত গিলে ফেলল। শুধু কারুন নয়, তার সাধের প্রাসাদ, তার জমানো সোনার পাহাড় সব মাটির পেটে চলে যেতে লাগল। ওপরের মাটি এমনভাবে সমান হয়ে গেল যেন এখানে কখনো কোনো প্রাসাদ বা মানুষ ছিলই না। ইতিহাস সাক্ষ্য দেয়, মিশরের ফাইয়ুম জেলায় আজও সেই অভিশপ্ত স্থানটি টিকে আছে, যাকে আজ মানুষ কারুন লেক বা বিরকেত কারুন নামে চেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পদ এভাবেই মাটির নিচে ধসতে থাকবে। এই ঘটনা আমাদের শেখায়, অহংকার পতনের মূল। সম্পদ আল্লাহর দান, তা নিয়ে গর্ব করার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে কারুনের মতো পরিণতি থেকে হেফাজত করুন। আমিন। দিনের আলো ঘর, পবিত্র পথের যাত্রা, হেদায়েতের ঠিকানা।